বন্ধুরা, ভুলেই গেছিলাম ব্লগটা স্টার্ট করতে হবে। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা বাজেনি, এখন 8:47। এই যে আমরা চা করে নিয়েছি, যে চা, সবজি কাটছি, আর আধা দুধ খাচ্ছে, দুধ আর হারসিস দিয়ে খাচ্ছে। কি আচ্ছা, আরাধ্যা কি খাচ্ছে তো আপনাদের দেখাতে হবে। এই যে আরাধ্যা খাচ্ছেন, আর আমি এই যে হারসিস দিয়ে খাচ্ছেন। আচ্ছা, আর আমি এই সবজি কাটছি, দেখি কি রান্না করব। এই যে আম, আর কালকেকার একটু ভিজে ভাত আছে, মঙ্গল খেতে ভালোবাসে, তরকারিও আছে, বললো ওটা খেয়ে নেবে 10টার সময়। আর কালকে মিছিল ছিল, মিছিলে টিফিন দিয়েছিল, অনেক কটা টিফিন পেয়েছিলাম, সেগুলোও আছে, ওগুলো আমাদের টিফিন খাওয়া হয়ে যাবে। তো দেখি আর দুপুরের জন্য কি রান্না করি, সেই সব প্রিপারেশনই চলছে। তখন মনে পড়লো ম্যাগি মিন হবে না, বাবাই আছে না, তো ভাবলাম ব্লগটাই তো শুরু করা হয়নি, শুরু করে দিই। তো চলো দেখতে থাকো, আবার আসছি একটু পর। আমি একটু সবজিগুলো কেটে নিই, কি রান্না করবো কিচ্ছু ভাবিনি, একটু করে নিই, তারপর আসছি, নাহলে অনেকটা টাইম চলে যাবে, আর গরম লাগবে খুব। কাপড় জামা কাচা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, স্নান সব হয়ে গেছে, ওগুলো ঘর মুছেছি, সব হয়ে গেছে। জলটা আজকে ভরতে পারিনি, দেখি জল চলে গেছে, দেরি হয়ে গেছিলো উঠতে, প্রায় 7টার সময় উঠেছে। বেশ, চলো দেখতে থাকো তোমরা, আসছি আবার একটু পরে। তখন হয়তো টিফিন খাবো, তখন আসবো তোমাদের সাথে। চলো, টাটা। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। বলেছিলাম টিফিনের সময় আসবো, বাট এখনও 10:45 বাজতে, চলো টিফিন করিনি। সকালে ওই যে আরাধ্যা খেয়েছে, ওর পেট ভরে গেছে, 1 গ্লাস দুধ, হারসিস আর চকোজ। আর আমি চা আর একটা খেয়েছিলাম, দুধ চা, বিস্কুট, আর একটা কচুরি খেয়েছিলাম। তো আর কিছু খাইনি, পেট একদম ভর্তি। রান্না হয়ে গেছে, ভাত আর 5 মিশালি সবজির একটা তরকারি করেছি, আমের চাটনি আর ভেন্ডি ভাজা। আর কিছু করিনি, আজকে হালকা হালকাই খাবো, শনিবার এমনি। মঙ্গল খেয়ে চলে গেছে, ভাত আর কালকে তরকারি ছিল, পেঁয়াজ দিয়েও পান্তা ভাত খেতে ভালোবাসে, খেয়ে চলে গেছে। এখন ছাদে যাব, জামা কাপড় তুলবো, আর কটা জামা কাপড় আছে কেচে মিলতে হবে, তো ওটা করব। একটু বসলাম, গরম করছে খুব, প্রচুর গরমও আছে। তো চলো ছাদে থেকে ঘুরে আসি, চলো তোমাদের নিয়ে যাই, দেখবে কি বলো। ছাদে ফোন নিয়ে যেতে অসুবিধা হয়, বেশ দেখছি, চলো। জামা কাপড় নিয়ে চলে এসেছি, তো প্রচুর গরম হয়ে আছে, তারপর চলো। জামা কাপড় গোছানো শেষ, এবার যেগুলো আলমারিতে রাখার আলমারিতে, আর যেগুলো ডেলি ইউজের সেগুলো রেখে দিয়ে আজকে ভিডিওটা এডিট করতে বসবো। ভিডিও যাবে রাত্রে 9টা, 5-10 হয়তো যাবে। এখন আর কিছু দেখানোর নেই তোমাদেরকে। ঘর দুয়ারটা পরিষ্কার মোটামুটি করেই রেখেছি সকালবেলা, বাসনপত্র রান্নার সব মাজা হয়ে গেছে, দেখাই তোমাদের। বাসন সব রেডি, পরিষ্কার করে। ভাতের হাঁড়ি হয়ে গেছে, ফুটিয়ে নিয়েছি, থাকুক, আর একবার ফুটালেই হয়ে যাবে ভাতটা। তারপর ফ্যানটা গেলে নেবো।
আর জল আসবে একটু পর, জলটা ভরে নিতে হবে, অনেক কটা বোতল ফাঁকা হয়ে গেছে, সকালে জল পাইনি। চলো দেখতে থাকো, আসছি একটু পর। রান্না বান্না করে কিন্তু আমি বসে থাকিনি, অনেক কাজ করেছি। আম কিন্তু কাটা হয়নি, কিন্তু কাজ ছিল অনেক অন্য। এখন প্রায় বাজে 12:40। তো এই যে রান্নার মশলা রাখি, যেটা দেখাই তোমাদের, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। আর তারপরে এই যে আবার রান্না করছি, কিন্তু আমি ভাত হয়ে গেছে, দ্বিতীয়বার ফোটানো মুরগি মেটে হচমি রান্না করছি। রান্নার আর শেষ নেই, হঠাৎ করে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি এটা আনতো না, ওই যে আমাদের এখন ভোটের চারিদিকে খাওয়ানো দাওয়ানো চলছে। তো আমাদেরই পাশের ওই পাড়াতে সুরশ্রী পল্লী, যারা বোলপুরে থাকো তারা জানবে, ওখানে আছে আজকে খাওয়ানো দাওয়ানো ওদের পাড়াতে। তো যার জন্য অনেক মুরগি কাটা হয়েছে। তো এগুলো মেটে হজমি এগুলো তো থেকেই যায়, তো ওখান থেকে নিয়ে এসছে। ওরা ওখানে থাকবে, পার্টির ওখানে খাওয়ানো দাওয়ানো হবে। তো বললো বাড়িতে দিয়ে যায়। আমি বললাম বেশ ঠিক আছে। আমাকে না বলেই নিয়ে এসছে, বাড়িতে এসে দেখছি যে নিয়ে এলো। তো এটাই এখন রান্না বসিয়েছি। আরাধ্যা খেলে চলে এসছে, খিদে পেয়েছে, গন্ধ মাংসর পেয়ে খিদে পেয়ে গেছে ওর। একটা মিষ্টি খেলো, ভাত খেয়ে না একদম। আর মাংস কষে দিচ্ছি, মেটেটা হয়ে যাবে, ভাত খেয়ে নিবি। 1টা বাজতেই চললো, তারপর আবার বাটি করে খাবি আমার সাথে, তাহলে খুশি। এই যে মুখ, যত বিছানা গোছাবো এসে তত নোংরা করে রেখে দেবে বিছানাটাকে, বদমাইশি করে। সারাদিন গুছিয়ে আমি আলামারা, আর এ নোংরা করার জন্য আছে। চলো রান্না করি, তারপর আসবো আবার। ভাত খাওয়ার সময় যদি পাই তো আসবো। চলো টাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:25, আর দেখছো আমরা অন্ধকারে বসে আছি। বাইরের অবস্থা দেখায় তোমাদের। দুপুরে খাওয়া দাওয়া হতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে, প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। তারপরে আমি আবার কিন্তু স্নান করেছি, শ্যাম্পু করে মাথায় ভালো করে সাবান মেখে স্নান করেছি। ভীষণ গরম লাগছিল, রান্না বান্না আবার বাসন ধোয়া খাওয়া, খুব গরম লেগে গেছে। ঘরে আই, তো দেখাই তোমাদের বৃষ্টিটা। মেঘটা দেখাও, কালো মেঘ। এটা তো সাদা হয়ে গেছে, এই দিকটায় মেঘটা। আর এই যে পাকুর গাছটার কি অবস্থা দেখায় তোমার একদম। আর এইটা মনস্টার লাগছে গাছটাতে। পার্কে বৃষ্টি, চারিদিকে সবুজ, বৃষ্টি, কি সুন্দর লাগছে। শান্তি শান্তি। আরাধ্যা আমার বৃষ্টি পড়লেই, এত গরমের পর বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো? সবার ভালো লাগে। জানলা টানাগুলো লাগিয়ে দিচ্ছি, তার আগে ঝড় হচ্ছিল, ধুলো ঢুকে যাবে বলে। আর বাবু ওই কেকে একটা দিয়ে সরিয়ে দেখ, পা দিয়ে সরিয়ে দেখ, ব্যাস থাক। তো এই তো অবস্থা আমাদের, এই বৃষ্টি উপভোগ করছি। তোমরা কে কী করছো বোলপুরবাসী? তোমাদের ওখানেও বৃষ্টি হবে, গোটা বোলপুরেই হচ্ছে এটা। তো কাল কমেন্টসে জানিও, তোমরা তো কমেন্টসই করছো না। এত ভালো লাগছে ওয়েদারটা, ভাবিনি দুপুরে ভাবিনি কিন্তু এত বৃষ্টি হবে। আমি যা স্নান করলাম গরমেই, তাও খুব ঠান্ডা জলটা ছিল না, ট্যাঙ্কির জলটা গরমই ছিল, তাও স্নান করেছি শ্যাম্পু করে। এত গরম লেগে গেছে রান্না করে খাওয়াটা আর দেখাতে পারিনি। হ্যালো, এটা কি হলো? গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যেবেলায় তোমাদের সামনে চলে এসেছি। সন্ধে হয়ে গেছে, যদিও 5:54 বাজছে। অন্যদিন রোদ্দুর থাকলে এত অন্ধকার হয় না। এখন 5:54 বাজে, ঠান্ডা ঠান্ডা করছে। একদম চেঞ্জ করে সন্ধে দিয়ে চলে এলাম, জামা কাপড় ছেড়ে একদম ঠান্ডা ঠান্ডা করছিল, নাইটি পরলাম না, আর চলে এলাম সন্ধে দিয়ে। এরপর সন্ধ্যেবেলায় কিছু খাবার বানাতে হবে। তো দেখি ওকে ফোন করে কোথাও বেরোবে নাকি, না হলে কিছু একটা বানাবো, দেখি কি বানাই।
আজ আর পকোড়া করবো না, আজকে অন্য কিছু বানাবার ইচ্ছা আছে, দেখি কি করি, তোমাদের সাথে শেয়ার করব যদি কিছু বানাই। আরাধ্যা আর রুষা কিন্তু খেলা করছে, আমাদের বাড়িতেই আছে। আর এই যে বালিশ নিয়ে যাচ্ছি। কেন খেলবো। সব বালিশ নিয়ে যাবি না, 4 শুধু বালিশ পত্র নিয়ে খেলা। এখনই দাদাই চা খেয়ে চলে আসবে দেখবি। বালিশপত্র নিয়ে টেন্ট বানানো, খেলা। ঘর নোংরা করবি না কিন্তু, সব গুছিয়ে রাখবি। তো ওরা খেলা করছে, কি করবে বেচারারা, বৃষ্টিতে কোথাও বেরোতে পারেনি, ঘরেই খেলছে দুজনাতে, আমাদের বাড়িতেই খেলছে আজকে। তো কি করে দুটোতে, যত ভাব তত ঝগড়া ওদের, এই ঝগড়া, এই মারামারি, এই দুই বন্ধুর কাণ্ড এই নিয়েই চলছে। তো চলো কি বানাই দেখি, না বেরোবো দেখি, তারপর আবার তোমাদের সামনে আসবো। আগে থেকে কিছু বলতে পারছি না, সবই ডিপেন্ড মঙ্গলের ওপর। চলো, এখন সন্ধ্যাবেলায় হচ্ছে কিছু খাবার করতে হবে। বাবু রুষা খাবে, কি করব, পেঁয়াজি খাবে, ওরা ভাজাভুজি খাবে বলছে বাবু। তো কি রান্না করব, তো মাথায় একটা আইডিয়া এসছে। দিনে 5 মিশালি সবজিটা করেছিলাম, আর একদমই খাচ্ছিল না। চিকেন পেয়ে গেলে তার কিছু চায় না ওর। দেখো সবজি অনেকটা থেকে গেছে, এটাকে স্ম্যাশ করব, করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু চিকেনও ভেঙে দিয়ে দেবো। চিকেন মানে মেটে হজমি গলা যাই আছে একটু করে কেটে দিয়ে দেবো। দিয়ে দেখো আমার কাছে একটু ব্রেড আছে, ব্রেডের মধ্যে ভরে পকোড়া বানাবো, ব্রেড পকোড়া, তাহলেই ওরা খেয়ে নেবে। তো এই আইডিয়াটা মাথায় এসছে, চলো প্রিপারেশনটা রেডি করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এটা আমার সবজিটা উঠে যাবে আর ওদের খাওয়াও হবে, খেয়েও নেবে আনন্দ করে। চলো রেডি করি আমি কিন্তু তাড়াতাড়ি, অনেকটা সন্ধে হয়ে গেছে। কি করব ভেবে প্রায় 6:19, বাবুর খিদে পেয়ে যাবে, এবার খুব চেঁচাবে। তোকে ও দেখার আগে আমাকে কমপ্লিট করে নিতে হবে, স্ম্যাশ অন্তত করে নিতে হবে তার আগে। তো চলো করতে থাকি, টাটা, একটু পর আসছি। তো দেখো বন্ধুরা, ব্যাটটা দেখো আমি এটা রেডি করে নিয়েছি, এটাকে আমি প্রচুর চিকেনও দিয়েছি। আর এই যে ব্যাটার, পাউরুটি ভেতরে ভরবো আর তেলে ছাড়বো, চলো দেখাচ্ছি তোমাদের। ভর্তি ভর্তি দিয়েছি পুর, আর একটা দিয়ে দেবো চেপে, ভালো করে এরকম চেপে দিলাম। এরপরে ব্যাটারে ডিপ করব, এই যে ব্যাটারে করছি ডিপ। এই যে একটা কিন্তু চলে গেছে, তো এইভাবে করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো রেডি হয়ে গেছে ব্রেড পকোড়া, তোমরা ওইভাবে বানিয়ে নিতে পারো দিনেকার সবজি দিয়ে। তো চলো চলো আমরা এখন খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে কেমন হয়েছে। আরাধ্যা বলবে, আরাধ্যা বাবু ভালো লাগছে? দিনেকার খাচ্ছিলি না, সেই সবজিটা দিয়ে করেছি কিন্তু। তাহলে আসছি, তাহলে বেশ একটু পর আসি, খেয়ে নিয়ে। টিফিন খাওয়া কিন্তু হয়ে গেছে সন্ধ্যাবেলার, রাত্রের কোনো ব্যবস্থা এখনো হয়নি, জানি না, যা আছে ভাতে মুড়িতে করে খেয়ে নেব। আর আরাধ্যাকে এখন পড়াচ্ছি, এই যে রানী পড়াশুনো করছেন খুব মন দিয়ে, স্কুলের কাজ করছেন। কালকে একটু কচুর শাক রান্না করব, শাক বলতে ওই বড় বড় ডান্ডিগুলো হয় না, পাশের বাড়ির জেঠিমা দিয়েছে, তো ওটা রান্না করবো বলে ওটাকে কেটে কাটবো, তখন ভেবেছিলাম ভিডিও করবো, ভুলে গেছি। আর থেকে পড়াতে পড়াতে অনেকটা টাইম, মানে কথা বলতে বলতে আমি কেটে নিয়েছি, ভুলে গেছি, তোমাদের দেখাবো কালকে, আমি রাতে কেটে রেখে দিয়েছি।
ওই কী বলে তেঁতুল জলে ডুব দিয়ে ওটাকে রেখে দিয়েছি। হাতটা আমার বেশ কুটকুট করছে, এখনটা ইয়ে করলাম, সর্ষের তেল লাগিয়েই কেটেছেন, তবে একটু কুটকুটুনি ভাবটা এখনও রয়েছে হাতে। তো ওগুলো সেরে কালকে রান্না করবো মোটামুটি একটু ব্যবস্থা করে আরাধ্যাকে পড়াতে বসালাম। তো আরাধ্যা পড়ছে, এখন বাজে হচ্ছে 8টা 8, 9টার দিকে খেয়ে শুয়ে পড়বো। বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না। তো ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এতটাই থাক। কাল আবার দেখা হবে অন্য কোনো দিন, নতুন একটা দিন, নতুন রান্না বান্না কি হবে সারাদিন জানি না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বাবু, কিছু বলবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব এটাই বলবো, আর কি বলবো। শুনে নিয়েছো কি করতে হবে তোমাদের, অবশ্যই করে দিও। তো আজকের মতন টাটা, চলো।